অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের তদন্ত কমিটি দেখবেন এবং আমরা আমাদের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি শেয়ার করব এবং আমাদের একটি কন্ট্রোল রুম খুলে কিন্তু সেই নাম্বারটিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি এবং আমরা এই নাম্বারটির মাধ্যমে কিন্তু বিভিন্ন যাদের আত্মীয় স্বজন মিস হয়েছে বলে যারা মনে করছেন তারা কিন্তু আমাদের কাছে ফোন দিচ্ছেন এবং আমরা তাদের তথ্য নিচ্ছি, তাদের ফোন নাম্বার সহ। আমরা মৃতদেহ যদি আমরা পাই ডুবুরিদের মাধ্যমে তাহলে আমরা তাদেরকে ইনফর্ম করব। আর যেমনটি আপনারা শুনেছেন আমরাও কিন্তু আসলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি, সেটি হচ্ছে যে বিকেল 5টার সময় কুষ্টিয়া থেকে আসা সৌহার্দ্য যে একটি পরিবহন, সেটি হচ্ছে যাত্রী তাতে প্রায় সিট অনুযায়ী সিট আমি যেটা দেখেছিলাম যে নির্ধারিত সিট অনুযায়ী সেখানে 40 জন যাত্রী থাকার কথা, কিন্তু যেমনটি আপনারা জানেন যে ঈদ উপলক্ষে তারা পিছনে কিছু তাদের সিট ছিল। আমি একজন যাত্রীকে পেয়েছিলাম যিনি ওই বাসের যাত্রী ছিলেন, তিনি বলেছিলেন সেই হিসেবে আমাদের ধারণা যে 45 থেকে 50 জনের মতো যাত্রী থাকার সেখানে কথা। আর এই পর্যন্ত আমাদের যে ডুবুরি দল, আমাদের কিন্তু 6 জন ডুবুরি কাজ করছে। মানিকগঞ্জ থেকে আমাদের একটা ডুবুরি টিম এসছে এবং আমাদের ফরিদপুর থেকে কিন্তু আসছে, যেটি বাংলাদেশ ফায়ার সার্ভিসের যেটি তাদের টিমরা তারা কাজ করছে। এবং এই ডুবুরি টিম বাসের ভিতরে গিয়ে কিন্তু কোনো লাশ পায়নি, প্রাথমিকভাবে 2টো লাশ পেয়েছে এবং 2 জন মানুষ সুস্থভাবে তাদেরকে পাওয়া গেছে। এর মধ্যে একজন প্রাইমারি চিকিৎসা নিয়ে তিনি তার বাড়িতে চলে গেছেন, আর আরেকজন হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দে। আর আমাদের উদ্ধারকারী জাহাজ যে হামজা সেটি কিন্তু এসছে, আপনারা দেখেছেন। অল্প সময়ের মধ্যে কিন্তু বাসটি তোলা হবে। 2 জন ডুবুরি নিচে থেকে সেটি রশি দিয়ে বাঁধছেন, বাঁধার কার্যক্রম প্রায় শেষের দিকে নাই। যেমনটি আপনারা ভিডিওতে দেখেছিলেন, আসলে গাড়িটি কিন্তু খুব ওভার স্পিডে যাচ্ছিল, সে নিয়ন্ত্রণ মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে সে কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, যে কারণে সে ফেরিতে গাড়িতে না গিয়ে কিন্তু সেটি সরাসরি ওই পরিমাণে স্পিড নিয়ে কিন্তু নদীতে পড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে যে তদন্ত কমিটি জেলা পর্যায় থেকে আমি করার জন্য আমার অলরেডি নথিতে আছে, আমরা কাজ করছি, দেখছেন আমরা স্পটে আছি, আমরা নথিতে কাজ করছি। সেখানে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা জেলা পুলিশের অধ্যতন একজন অফিসার, একজন এডিশনাল এসপি লেভেলের, এই উপজেলা যে উপজেলা নির্বাহী অফিসার, এই তারপর হচ্ছে বিআইডব্লিউটি, যেহেতু আমাদের ফেরির সাথে সম্পর্কিত বিআইডব্লিউটিসি, রোডস এর একটা কাজ থাকে, এখানে নৌ পুলিশের কাজ থাকে, এদেরকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কমিটি গঠনের প্রস্তাবনা নিয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা কমিটি গঠন